স্যারকে উপহার দিলেন। জার্সি বিতরণের পরে ক্যাপ বিতরণ হবে। ক্যাপ বিতরণ পরিচালনা করবেন ক্যাপ বিতরণ করছেন সহকারী মহাবস্থান স্যার মোহাম্মদ মেহেদী হাসান স্যার। মেহেদী হাসান স্যার আমাদের ডিজেল স্যারকে জার্সি উপহার দিলেন। এখন স্যারকে ক্যাপ উপহার দিলেন, স্যারকে ক্যাপ পরিয়ে দিলেন। তালি তালি না। আজকের এই ম্যাচে আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি আজকের ক্যাপের স্পন্সর কাশিম কাটা শাখার সুযোগ্য ব্যবস্থাপক স্যার মোহাম্মদ জিয়াল হোসেন স্যার। এখন প্লেয়ারদের মধ্যে ক্যাপ বিতরণ করবেন খুলনা কর্পোরেট শাখার সহকারী মহাবস্থাপক স্যার। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খুলনা কর্পোরেট শাখার সহকারী মহাবস্থাপক স্যারকে জার্সি উপহার দিচ্ছেন যশোর এরিয়ার সিজিএম স্যার। দেখতে পাচ্ছি করতালির মাধ্যমে যশোর এরিয়ার খেলোয়াড়দেরকে অভিনন্দন জানাচ্ছেন আমাদের ডিজিএম স্যার, শুরুতে ডিজিএম স্যার, শুরুতে এসিএম স্যার সহ সকল খেলোয়াড় সহ সকল কর্মকর্তাবৃন্দ যশোর এরিয়াকে অভিনন্দন জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। অভিনন্দন জানাই যশোর এরিয়ার সকল খেলোয়াড়কে, সকল কর্মকর্তাবৃন্দকে। অনেক লম্বা জায়গায় তারা আমাদের মধ্যে পৌঁছেছেন, ধন্যবাদ জানাই তাদেরকে আমাদের মধ্যে আসার জন্য, উপস্থিত হওয়ার জন্য। যশোর এরিয়ার সকল খেলোয়াড়দেরকে অভিনন্দন জানাচ্ছেন। খুলনা এরিয়ার উপমহাপরিচালক স্যার জনাব মোহাম্মদ আহমদ আব্দুল্লাহ সিদ্দিকী স্যার অভিনন্দন জানাচ্ছেন। খুলনা কর্পোরেট শাখার সহকারী মহাপরিচালক জনাব মোহাম্মদ মেহেদী হাসান স্যার সহ খুলনা এরিয়ার সকল সম্মানিত শাখা ব্যবস্থাপক স্যাররা উপস্থিত আছেন। খুলনা এরিয়ার সকল খেলোয়াড় উপস্থিত আছেন। খুলনা এরিয়ার সকল স্তরের কর্মকর্তারা সবাই যশোর এরিয়ার খেলোয়াড়দেরকে অভিনন্দন জানাচ্ছেন। এই মুহূর্তে যশোর এরিয়ার ডিজিএম স্যার জনমন্ডল জাকির হোসেন স্যার, খুলনা এরিয়ার ডিজিএম স্যার আহমদ আব্দুল্লাহ সিদ্দিকী স্যারকে একটি জার্সি উপহার দিচ্ছেন। করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাচ্ছি স্যারকে। একটি খুলনা এরিয়ার ডিজিএম স্যারকে একটি জার্সি উপহার দিলেন যশোর এরিয়ার ডিজিএম স্যার। যশোর এরিয়ার ডিজিএম স্যার জনমন্ডল জাকির হোসেন স্যার একটি জার্সি, খুলনা এরিয়ার ডিজিএম স্যার আহমদ আব্দুল্লাহ সিদ্দিকী স্যারকে একটি জার্সি উপহার দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সিএম স্যারের জন্য একটি জার্সি নিয়ে আসছেন এবং সিএম স্যার আজকে খেলায় অনুষ্ঠিত আছেন। সেই জার্সিটি কিন্তু আমাদের ডিজিএম স্যারের কাছে হস্তান্তর করছেন যশোর এরিয়ার ডিজিএম স্যার। ডিজিএম স্যার জার্সিটি গ্রহণ করলেন। ধন্যবাদ। যশোর এরিয়ার পাশে দেখা যাবে না।
আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটা হার্ড রয়েছে এবং সেক্ষেত্রে এখানে কিন্তু বাউন্সও পেতে পারি। তো এই ছিল আজকের এই প্রীতি ক্রিকেট ম্যাচের পিচ রিপোর্ট। আজকের যশোর এরিয়া বনাম খুলনা এরিয়ার প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট ম্যাচ, এই ম্যাচে সর্বপ্রথম আমি যশোর এরিয়ার সুযোগ্য ডিজিএম জনাব জাকির হোসেন সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে তিনি তার দল নিয়ে আমাদের এই খুলনা সুদূর খুলনা পর্যন্ত এসে আমাদের সাথে এই খেলা অংশগ্রহণ করছেন। এজন্য সর্বপ্রথম আমি যশোর এরিয়ার ডিজিএম এবং তার যে প্লেয়ার জন আছে সাথী আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই খুলনা এরিয়ার পক্ষ থেকে। পাশাপাশি আমার খুলনা এরিয়ায় যারা আছেন তারাও এখানে এই খেলায় অংশগ্রহণ করছেন। আমি মনে করি আমাদের যে প্রীতি ম্যাচ, সেই প্রীতি ম্যাচের ধারাবাহিকতা রেখেই প্রীতি ম্যাচের শৃঙ্খলা বজায় রেখে আমরা খেলা করব এখানে। পাশাপাশি একটা জিনিস হচ্ছে, এটা যেহেতু পোর্টের মাঠ, আমাদের মোংলা পোর্ট বন্দর কর্তৃপক্ষের, ওনাদের কিছু নিয়ম কানুন আছে, এখানে কিছু উল্লাস করা যাবে না, মানে ময়লা আবর্জনা করা যাবে না, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি কিছু আছে। আমরা যেহেতু সবাই ব্যাংকার এবং সুশিক্ষিত, আমি মনে করি আমাদের দিয়ে এইটা তারা তাদের নিয়মের পরিপন্থী কোনো কাজ আমাদের দ্বারা হবে না। তা আমি সবাইকে, যেহেতু অনেক সময় পার হয়ে গেছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং খেলাটা সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য সবার পরে আহ্বান রাখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। তো আর কিছুক্ষণের মধ্যেই প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট জনতা ব্যাংক যশোর এরিয়া এবং খুলনা এরিয়ার ভিতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। টান টান একটা উত্তেজনা ম্যাচ হবে আমি আশা করি। আমরা উভয় দলই আজকের এই খেলার জন্য ফেভারিট আমরা মনে করি, যেহেতু এটা প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট, অতএব এখানে উইন করতেই হবে এরকমের কোনো মানসিকতা আমাদের কারণ নাই। আমরা জাস্ট ফ্রেন্ডলি ম্যাচ হিসাবে এটাকে নিব। তো ব্যক্তিগতভাবে আমি আমার নিজেকে আমি ফেভারিট মনে করি, আমার দল না, আমি দল হিসেবে বলছি না যে যশোর যদি যেতে, যশোর আমার টিম বর্তমানে, কিন্তু খুলনার সাথে আমার একটা আলাদা চাকরি শুরু থেকেই সম্পর্ক আছে, খুলনা টিমও আমার টিম আমি মনে করি। অতএব খুলনা জিতলেও আমি লস করব না, আর যশোর যদি যেতে সেটা আমি উইন করব। তো সেইভাবেই আমরা এই ফ্রেন্ডলি মন মানসিকতা নিয়ে খেলবো এবং যে নিয়ম কানুন আছে এটা যেহেতু মানে রিপ্লে করার সুযোগ নাই, এটা মানে কোনো একটা ডিসিশন যেটা হয় সেটা আমরা মেনে নিব, আম্পায়ারের যে ডিসিশন দেয় সেইভাবেই আমরা খেলবো, জাস্ট একটা এনজয় করার জন্য। আজকে বন্ধের দিন, আমরা সারাদিন ব্যাংকের লোক কাজে থাকি, ব্যস্ত থাকি, মানসিকভাবে চাপে থাকি, তো সেটা আমরা একটু আনন্দ উপভোগ একটা খেলতে আসলাম, একসঙ্গে খেলবো সারাদিন, কালকে থেকে আবার আমরা কাজে নেমে পড়বো, জাস্ট একটা এনজয় করার ম্যাচ হবে এটা। সেই মানসিকতা নিয়ে আমরা সকলে খেলবো। আমাদের যশোরের টিম চলে যাবে, খুলনার টিম থাকবে, এবং আমার এই যে মাঝে যে আমরা পিকনিক করলাম, একই দিনে খুলনাও পিকনিক ছিল, এখানে আমরাও অ্যাটেন্ড করেছিলাম। পরে সেখান থেকেই আমার খুলনার এরিয়া ডিজিএম সাহেব আমাকে অফার দিলেন যে যশোরের সঙ্গে খেলবো, তা আমি সঙ্গে সঙ্গে সেটা লুফে নিলাম। তাকে ধন্যবাদ যে আজকের এই সুন্দর একটা আয়োজন করার জন্য। তারা এখানে যে সুন্দরভাবে একটা ভালো একটা মাঠ দিয়েছে নিরিবিলি, এবং যে পরিচালনার জন্য একটা ব্যবস্থাপনা করেছে, সেজন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। আর আমরা মানে ভবিষ্যতে সেটাও তারা চায় আর কি, যেহেতু আর 2 দিন পরেই রোজা শুরু হচ্ছে, ঈদের আগে আর সুযোগ নাই, তারাও আমাদের যশোরে একবার যে খেলতে চাই, আমরা সেটাকেও আমরা মানে আমন্ত্রণ অ্যাডভান্স জানাই রাখছি যে আমরাও প্রস্তুত আছি, খুলনা থেকে যশোরে গেলে আমরা স্বাগত জানাবো, আর একটা দিন আমরা আনন্দ উপভোগ করব। তো যাই হোক, ধন্যবাদ সকলকে। আমরা এখনই টসের দিকে যাব, যে খেলা শুরু করতে যাব। আমি কয়েন থ্রো করার পরে কল করবেন। ঠিক আছে, বঙ্গবন্ধু আর বাংলাদেশ ব্যাংকের লোগো। কি আছে? বঙ্গবন্ধু। যশোর এরিয়া টসে জয়লাভ করেছে, আপনারা কি নিতে চান? ব্যাটিং। আচ্ছা, যশোর এরিয়া টসে জিতে ব্যাটিং নিচ্ছে।
পুরো এরিয়ার সকল ফিল্ডাররা কিন্তু প্রস্তুতি নিয়েছে, তারা প্রস্তুত। আম্পায়ার আম্পায়ার হামিদ শাহ প্রস্তুত, এক আম্পায়ার সামাদ যশোরের আম্পায়ার ওনার ওপেনিং বোলার মুজাহিদ খুলনা এরিয়া ব্যাটিংয়ে যশোর এরিয়া প্রথম ওভার শুরু করেছেন। বলটি করলেন হাওয়ায় বাঁধতে চালু করে ওনারা কিন্তু লং হবে ক্যাচ ধরে বললেন বলের দিকে ঘুরে ঘুরে এখানে মানজুর হোসেন কিন্তু এখানে দারুণ ক্যাচ ধরলেন খুলনা এরিয়ার যশোরের প্রথম উইকেট ইনিংসে দ্বিতীয় বল ছিল। অঞ্চলে কোনো ফিল্ডার ছিলেন না, কোনো বিপর্যয় নাই। একটি রান হয়ে গেল যশোরের, 9 রান 1 উইকেটের বিনিময়ে 4th ওভার খেলায় গিয়ে শিমুল ব্যাটসম্যান। পরবর্তী বল অফিসের বাইরে, শর্ট পিচ ছিল, অফিসের অনেক বাইরে, অভিজ্ঞ আম্পায়ার জানিয়ে দিলেন হোয়াইট বল। ওভার ব্যাটসম্যান শিমুল বল করলেন এবং লেগ স্টাম্পে ঘুরিয়ে দেওয়া চেষ্টা, স্কোর লেগে মিসফিল হয়ে গেল। ওখানে কিন্তু স্কোর লেগে দিল্লি হয়ে গেল একটি রান। যশোরের ক্যাপ্টেন আখতারুজ্জামান তিনি কিন্তু টসে জয়লাভ করে ব্যাটিং সিদ্ধান্ত নেন এবং এ পর্যন্ত তারা 5 ওভারে 13 রান 1 উইকেটের বিনিময়ে। ইনিংসের 6ষ্ঠ ওভার শুরু করবেন খুলনার দিগন্ত, নতুন বোলার নিজের প্রথম ওভার। পরবর্তী বল দিগন্ত বল করলেন এবং সম্ভাবনা বাইরে। এক্ষেত্রে ব্যাটসম্যান কিন্তু শিমুল এখনো পর্যন্ত 11-28 1 উইকেটের বিনিময়ে 7ম ওভারের খেলা এগিয়ে চলেছে। রুবেল বল করলেন, এবারে কিন্তু সরাসরি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন বলটি, হাওয়ায় ভাসিয়ে দিলেন আক্তার এবং আম্পায়ার জানিয়ে দিলেন 6 রান। আক্তারের ব্যাট থেকে দ্বিতীয় 6-এর মান। আক্তার বরাবরই কিন্তু আক্তার হাত খুলে খেলে অভ্যস্ত। প্রথমে কিছুটা সময় নিয়েছেন, এখন কিন্তু তিনি বেশ সাবলীল। এই রানের সুবাদে আক্তারের ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো 18। বল করছেন রুবেল, বল করলেন, শর্ট মিস বল ছিল, আপনি স্টাম্পের অনেক বাইরে, হোয়াইট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না। বল করছেন দিগন্ত, বল করলেন, নিচে হয়েছিল বলটি অফ স্টাম্পের বাইরে, আউট করে ফেলে দিয়ে রান নেওয়ার চেষ্টা এবং একটি রান ফয়সালের ব্যাট থেকে। একটি রান আসলে ফয়সালের ব্যাট থেকে, ফয়সালের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ালো 1। এই রানের সময় তিনি রানের খাতা খুললেন। 9 ওভার শেষে 52 3 উইকেটের বিনিময়ে। রানটি আসলো ছিল, সদরে আনিয়েছিলেন ওখানে কিন্তু রান হয়ে গেল জয়ের ব্যাট থেকে। রান তার উইকেট বিনিময়ে। পরবর্তী বল দিগন্ত বল করলেন, খুললেন বানিয়েছিল, খেলতে পারেনি, বন্ধ হয়ে গেল উইকেট করে। রান হলো না, তারপরে এই মন্দির কাছে কাছে আমরা শুনেছি তারপরে রিজার্ভ স্যার কিন্তু তার দলের জন্য একটি ঘোষণা দিয়েছেন।
দলের জন্য ঘোষণা দিয়েছেন বাজারের কোনো ফিরে আসেনি 6 বার ধরে প্রতি 100 টাকা উপহার দিবেন তাই নাকি শুধু অভিনন্দন ঘোষণা দিয়েছেন মোহাম্মদ জাকির হোসেন স্যারের জন্য প্রফেসর শেষ সঞ্জয় হাঁটিয়েছিলেন শরীফুল কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না বাইরান এবং এই কথা বলতে বলতে প্রথম ইনিংসের খেলা শেষ 11-10 20 ওভারের খেলা শেষে রান সংখ্যা 138 7 উইকেটের বিনিময় এবং এই কথা বলতে বলতে প্রথম ইনিংসের খেলা শেষ এবং আমি মাইকের ঘোষণা করছি আমার অভিজ্ঞতা আমার শেখার বাহির হয়ে গেছে। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আপনারা দেখলেন যশোরের প্রথম ইনিংস 20 ওভার ব্যাট করে তারা 138 রান করতে সক্ষম হয় 7 উইকেটের বিনিময়ে একটি ছাই 100 টাকা দারুণ একটি অনুপ্রেরণা উপহার যশোর এরিয়া ক্রিকেটারদের জন্য ধন্যবাদ আজকে প্রথমে টসে জয়লাভ করে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল যশোর একাদশ। তারা নির্ধারিত 20 ওভারে 138 রান সংগ্রহ করেছে। খুলনার সামনে তারা 139 রানের টার্গেট করে দিয়েছে। দলীয় রান 5 প্রথম ওভার খেলা এগিয়ে খুলনা 2 যশোরে বোলার ব্যাটসম্যান কৃষ্ণাশিস বল করলেন অভিষেকের উপরে ছিল অভিষেকের বাইরে এবং ব্যাটে বলে করতে পারলেন না জায়গায় দাঁড়িয়ে ব্যাট করার চেষ্টা ভালো ব্যাটসম্যান খুলনা 2 ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান হুমায়ুন এবং কৃষ্ণাশিস উনি শুরু করেছেন জুয়েল দল শুরু করেছেন পরবর্তী বল আবার কিন্তু ছুঁয়ে গিয়েছিল কিন্তু বলটা কিন্তু অনেকটা ভেতরে ঢুকেছিল যেটি শুনে কিন্তু ভর দিয়ে কৃষ্ণাশিস ফিল্ডিং হয়ে গেল শর্ট স্টাম্পে কোনো রান হলো না রান দেওয়া ছিল তাই 5 রান প্রথম ওভার খেলা শেষ প্রথম ওভার শেষে খুলনা 5 রান 1 উইকেটের বিনিময়ে 139 রানে টার্গেটে ব্যাট করছেন যশোর একাদশ প্রথম ইনিংস শেষে তারা 138 রান সংগ্রহ করেছে। জয়ের লক্ষ্যে 139 রানের লক্ষ্যে ব্যাট করছে খুলনা একাদশ। ইতিমধ্যে তারা 6 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 34 রান সংগ্রহ করেছেন। তাহের ব্যক্তিগত 2টি রান সংগ্রহ করেছেন। অনুপ তার ভুলেতে কিন্তু আরো একটি উইকেট দখল করে নিলেন অনুপ। প্রতি উইকেট 50 অনুপ কুমার প্রতি উইকেট 50। পরবর্তী বল শফিক কাট করে দিয়েছেন কিন্তু বাইরে সঠিক সেটা বলছিলাম সামান্য কিন্তু ব্যাটে কিন্তু দিয়েছেন বল বিদ্যুৎ গতিতে চলে গেল বাইরে 7 রান দিয়ে 4টি রান এই 4টি রান শফিকের ব্যাট থেকে যে কথা বলছিলাম অভিজ্ঞ ব্যাটসম্যান শফিক তিনি কিন্তু নিজের থেকে চলে ওঠেন শফিক এবং ব্যাটিং দারুণ পারদর্শী অলরাউন্ডার শফিক শুনলাম ব্যাট করছেন এই মুহূর্তে শফিক কিন্তু হুমায়ুন 42 রানে ব্যক্তিগত 42 রানে ব্যাট করছেন তিনি কিন্তু ব্যক্তিগত 50 রানের কাছাকাছি চলে গেছেন। 50 বললে কিন্তু 1000 টাকা পুরস্কার সরকারি হুমায়ুন
খুলনা তিনি কিন্তু আজকের ইনিংসটা ধরে রেখেছেন। পরবর্তী বল করলেন এবং পৌঁছে গেলেন হুমায়ুন খুলনার এই চ্যানেলের সময় ব্যক্তিগত একান্ন রানে পৌঁছে গেলেন 40 রান। খুলনা খুলনা 24-23 রান। পরবর্তী বল লেগে সময় ছিল সদরে আগিয়েছিলেন ওখানে সীমানার বাইরে রুবেন বাইরে সীমানার বাইরে 119 রুবেন দেখে শুনে করছেন, দেখে শুনে কিন্তু ব্যাট করছেন রুবেন। শুধু ভালো একটু ভালো ভাবে খেলেছিলেন তিনি রুবেন। এই ক্ষেত্রে 13 রান দরকার 9 বলে খুলনাকে করতে হবে 13 রান। খুলনাকে করতে হবে 9 বলে 13 রান। রুবেল যখন ক্রিজে রয়েছে আশা কিন্তু করাই যায়। আমরা মনে করি খুলনা এক্ষেত্রে কিন্তু রুবেল আছেন অপরাজিত এবং স্ট্রাইক প্রান্তে। রুবেল যদি আজকে চলে উঠতে পারেন তাহলে কিন্তু খুলনার পক্ষে ম্যাচটি জয় সম্ভব। সম্মানিত উপস্থিতি, আজকের প্রীতি ম্যাচটি আপনারা উপভোগ করছেন যশোর বনাম খুলনার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে খুলনা পোর্ট মাঠে। শেষ ওভারের খেলা বাকি রয়েছে, শেষ ওভারের খেলা শুরু হবে। 6টি বলে খুলনাকে করতে হবে 11টি রান জয়ের জন্য। রুবেল রয়েছেন ক্রিজে স্ট্রাইক প্রান্তে। সম্মানিত উপস্থিতি, শুরু হতে যাচ্ছে শেষ ওভারের খেলা। টানটান উত্তেজনায় প্রীতি ম্যাচ। বোলার এক্ষেত্রে যশোরের জুয়েল শেষ ওভারটি করবেন। ব্যাটসম্যান খুলনার রুবেল, তিনি কিন্তু স্ট্রাইক প্রান্তে। জয়ের জন্য শেষ ওভারে করতে হবে 11টি রান। বোলার শেষ ওভারটি করবেন। হিসাব এবং একটি রান নিলেন, কিন্তু 2টি রান নিতে পারতেন, কিন্তু কি করলেন ব্যাটসম্যানরা? 2টি রান কিন্তু অনায়াসে হয়ে যেত, অপশন তো কিছু ছিল না। একেবারে ব্যাকআউট পয়েন্টে ফিল্ডিং নিতে পারতো ব্যাটসম্যানরা। যা হোক, জুয়েল দৌড় শুরু করেছেন। ব্যাটসম্যান মানজুর প্রস্তুত, বল করলেন, ফুলটা দিলে পারে অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে। লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে মানজুর ব্যাটসম্যান 6 রান 135 জয়। আর বলে
কিন্তু কাট করে দিলেন, দুটি রানার সম্ভাবনা ছিল ওখানে, কিন্তু পয়েন্ট অঞ্চলে ওখানে কিন্তু ডিপ পয়েন্টে ফিল্ডিং হয়ে গেল। একটি রান, 3 বলে 3 রান। এই মুহূর্তে খুলনার প্রয়োজন 3 বলে 3 রান। ওখানে কিন্তু দুটি রান হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ব্যাটসম্যান দায় সতর্ক ছিলেন। 3 বলে 3 রান খুলনার এই মুহূর্তে প্রয়োজন। টান টান উত্তেজনায় পরবর্তী বল এবং ওখানে কিন্তু এবং দেখা যাক ওখানে কিন্তু লং আমে ফিল্ডিং হয়ে গেল। লং আমে রান হতে পারে এবং কিন্তু আরেকটি রান হতে পারে এবং স্কোর লেভেল এবং মিসলি কারণে দুটি রান হয়ে গেল এবং কিন্তু স্কোর লেভেল হয়ে গেল এবং কিন্তু 2 বলে 1 রান। 2 বলে খুলনার প্রয়োজন 1 রান। এই মুহূর্তে 2 বলে খুলনার প্রয়োজন 1টি রান। টান টান উত্তেজনায় আপনারা উল্লেখ করছেন প্রীতি ম্যাচ খুলনা এবং জাহাঙ্গীরের মধ্যকার। এই মুহূর্তে খুলনার প্রয়োজন 2 বলে 1টি রান। সম্মানিত উপস্থিতি, টান টান উত্তেজনায় আজকের এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2টি বলে 1টি রান প্রয়োজন খুলনার। স্ট্রাইক প্রান্তে অভিজ্ঞ রুবেল, বাজি ব্যাটসম্যান রুবেল। 2 বলে 1টি রান খুলনার প্রয়োজন এই মুহূর্তে। সম্মানিত উপস্থিতি, সব প্লেয়ার কিন্তু করে সব প্লেয়ার কিন্তু ব্যাটসম্যানের খুব কাছাকাছি অবস্থান করছেন। যশোর তারা কিন্তু রান আউট করার চেষ্টা করছেন। 2 বলে 1টি রান যশোর করেছেন, বল করলেন এবং কিন্তু রান্নার চেষ্টা করেছিলেন এবং কিন্তু রান আউট হয়ে গেল এবং কিন্তু রান আউট হয়ে গেল ওখানে মঞ্জুর। এবং সে যে কথা বলছিলাম, যশোর কিন্তু সকল কলেজে নিয়ে আসছিলেন ব্যাটসম্যানের খুব কাছাকাছি। স্কোর এই মুহূর্তে লেভেল, একটি বল বাকি জয়ের জন্য 1টি রান। প্রথম শেষ পার্টি মোকাবেলা করবেন নতুন ব্যাটসম্যান দিগন্ত। নাটকীয় একটি ম্যাচ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ম্যাচের কিন্তু টান টান মোমেন্ট এই মুহূর্তে 1 বলে 1 রান খুলনার প্রয়োজন। ম্যাচ কিন্তু একটি নাটকীয় মুহূর্তে অবস্থান করছে। এবং শেষ বলটি করবেন 1 রান দরকার খুলনার দিগন্ত স্ট্রাইকে। খুলনার অভিজ্ঞ ব্যাটসম্যান তিনি কিন্তু এবং 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 কিন্তু হয়ে গেল 1টি রান এবং খুলনা কিন্তু উইন। ওখানে কিন্তু খুলনা উইন হয়ে গেল, খুলনা কিন্তু জিতে গেল আজকের প্রীতি ম্যাচে। খুলনা কিন্তু দিগন্ত ছিলেন ব্যাটসম্যান, উইনিং রান কিন্তু তার ব্যাট থেকে আসলো দিগন্ত উইনিং রানটি করে বললেন। খুলনাকে কিন্তু জয় এনে দিলেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি খুলনা কিন্তু জিতে গেল আজকের দিনতে। সম্মানিত উপস্থিতি, এখানে যে গাড়িটা রয়েছেন আমি এদের গাড়িটা একটু গাড়িতে রাখা গাড়িটা একটু সাইড করে দেন। এখানে একটু অটো আটকে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা উপভোগ করলেন টান টান উত্তেজনাকর প্রীতি ক্রিকেট ম্যাচ খুলনা এবং যশোরের মধ্যকার। এই ক্রিকেট ম্যাচটি অত্যন্ত প্রতিদিনের একটি ম্যাচ কিন্তু আমরা উপভোগ করলাম। দারুণ। ধন্যবাদ 2 দলকেই, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি আজকের জয়ী টিমকে খুলনা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে এই ম্যাচের মোমেন্টাম নিয়ে আমি আমাদের স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার, আপনি ধন্যবাদ যশোর এবং এরিয়ার সকল খেলোয়াড়কে।
অত্যন্ত মনোরম পরিবেশে তবে যে ম্যাচটা যশোর এবং খুলনা এরিয়ার ভিতরে অনুষ্ঠিত হলো, আমরা বসে বসে এতক্ষণ খেলা উপভোগ করছিলাম। অত্যন্ত প্রাণবন্ত এবং প্রতিযোগিতামূলক, মানে টান টান উত্তেজনার মধ্য দিয়ে আজকের খেলা শেষ হলো। আমরা যশোর এরিয়া থেকে যারা আসছেন অত্যন্ত ভালো খেলা উপহার দিয়েছেন। তারা, আমি মনে করি তারা এই দীর্ঘ পথ সকাল ঘুম থেকে উঠে আসে, তাদের রেস্ট নেওয়ার জন্য হয়তো তাদের পুরোপুরি পারফরমেন্সটা শো করতে পারে নাই। হয়তো বা খেলা অন্যরকম হতে পারতো, হয়তো রেজাল্ট অন্যরকম হতে পারতো, তবে এই অন্যরকম হওয়ার ভিতরে তাদের কোনো কার্পণ্য ছিল না। তাদের খেলা এবং তাদের একাগ্রতা আমি অত্যন্ত অনবদ্য ভাবে উপভোগ করেছি। তারা খুবই ভালো খেলা খেলেছেন। আমার খুলনা যারা আছে আমি মনে করি তারাও অনেক সুন্দর খেলা উপহার দিছে। এখন শেষ মুহূর্তে খেলাটা ঘুরে গেল, শেষ 2 ওভারে খেলা সম্পূর্ণ ঘুরে গেল। আসলে রেজাল্টটা অন্যরকম হতে পারতো। তো যা হোক, সবাই ভালো খেলছেন। আমি মনে করি এরকম খেলা আমাদের ভিতরে আজকে যশোর খুলনা এরিয়ার ভিতরে অনুষ্ঠিত হলো। পর্যায়ক্রমে আমরা খুলনা বিভাগের প্রত্যেকটা এরিয়ার মাঝে এমন খেলা আমরা নিতে পারবো বা করতে পারবো বলে আমরা আশা করি। আমরা সবাই যদি এইভাবে সহযোগিতা করে, নিশ্চয়ই এরকম একটা সুন্দর খেলা উপহার দেওয়া সম্ভব হবে। যা হোক, সবাইকে তার ফলাফল আর ম্যান অফ দ্য ম্যাচ, তাই তো ম্যান অফ দ্য এই ঘোষণা আমি যশোর এরিয়ার শুধু করি যে জাকির ভাইয়ের কাছ থেকে আমি আশা করি সে ঘোষণা দিবে। ধন্যবাদ। একটু আগে আমরা নামে দেয়, কিন্তু বিবেচনা যারা আগে থেকে একটা বলতে অবশ্যই আমাদের খেলা তো দেখছে, দেখে 2 দলে খেলা দেখছে। আমি আমার বিবেচনায় আমার উপরে মানুষ দেওয়া হয়েছে। আমি ম্যান অফ দ্য ম্যাচ আর ঘোষণা করবো। তার আগে আমি যে একটা কথা বলি যে আজকের এই সুন্দর খেলা আমরা আসলে খুবই এনজয় করেছি। যেটা আমরা আশা করেছিলাম সেটাই হয়েছে, কিন্তু এতটা মানে এর থেকে ক্লোজ ম্যাচ আর হয় না, তাই না? শেষে আমি ধারণা করেছিলাম হয়তো সুপার ওভারে লাস্টে যায় কিনা। তো শেষ বলেই রেজাল্ট আসলো। 1 বলে 1 রান দরকার ছিল না, 1 বলে 1 রান। হ্যাঁ, প্রথমে 2 বলে 1 রান, তারপরে 1 বলে 1 রান, এখানে 4 বেরিয়েছে। খুবই সুন্দর খেলা হয়েছে। উভয় দলই ভালো খেলেছে, আমরা দেখেছি সব দলেই ভালো খেলোয়াড় আছে। তো যশোর থেকে আমাদের টিম জার্নি করে এসেছে, তারা এসেও একটা ভালো এনার্জি ছিল তাদের, তারা খেলতে পেরেছে এবং খুলনার সঙ্গে ফাইট দিয়ে শেষ বল পর্যন্ত নিয়ে গেছে। এটা আসলে উপভোগ্য ম্যাচ হয়েছে। এখন আমরা আগে দেখতাম যে খুলনা এরিয়ালারা খুব টাফালি করে খেলা, আসলে যশোরালাতে বলবে সামনে খেলা হলে একটু চিন্তা করবে, তাই না? তো আমরা আগেই আমার যশোরের ডিজিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে, জিএম সাহেবের সঙ্গে বাইজি ভাই আমরা আলাপ করেছিলাম। তো আমরা আসলাম, খেলে গেলাম, আর 2 দিন পরেই রমজান শুরু হচ্ছে। রমজানের মধ্যে তো আর হয় না। আমাদের এমকে রোড শাখার ডিজিএম সাহেব এই লাইভে দেখেছে, তারও আসার কথা ছিল, কিন্তু জরুরি প্রয়োজনে সে ঢাকায় গেছে। সেখান থেকে এসে দেখছে, মানে প্রায় সারাক্ষণ এসে খেলা দেখেছে, মাঝে মাঝে আমাদের ফোন করেছে। তো তারও চাওয়া, আমাদের যশোরের সকল কর্মকর্তাদেরও চাওয়া যে খুলনা ঈদের পরে, রোজার পর ঈদের পরে কোনো একটা দিনে যশোর সফর করবে। আমরা সেই অপেক্ষায় থাকবো। যশোরে আর একটা ম্যাচ হবে খুলনাদের সঙ্গে, এই দাওয়াত আমরা দিলাম। এখন যেহেতু অনেক বেলা হয়ে গেছে, যশোরওয়ালারা ব্যাক করবে, এখানেও কেউ লাঞ্চ করে নাই, বাসায় গিয়ে লাঞ্চ করবে। তো সেই কারণে আমাদের শেষ করতে হবে। তবে আজকের যে খেলা, যশোরওয়ালারা প্রথম 138 রান করে 139 রানের টার্গেট দেয়। তো এখানে একজন খুলনার প্লেয়ার 50 করেছে, হুমায়ুন 50 করেছে। এর ভিতরে রুবেলও লাস্টে ভালো খেলেছে। তবে আমার
বিবেচনায় সে যেহেতু একাই 50 করেছে এবং ভালো, শুধু 50 না, বোধহয় 70-এর কাছাকাছি বোলিংও ভালো করেছে, কিন্তু তার রানের উপর ভিত্তি করেই খুলনা আজকে জিতেছে আমি মনে করি। সেই বিবেচনায় তাকে আমি আজকের এই খেলার মানে ম্যান অফ দি ম্যাচ ঘোষণা করছি। আর আমি আমার যশোরের প্লেয়ারদের জন্য ঘোষণা হুমায়ুন সামনে আসো। 100 টাকা যখন ঘোষণা দিলাম, তারপরে 2 6 মেরেছে, আমি তখনই দিয়ে দিছি। আর একটা ঘোষণা আমার ছিল, প্রতিটা উইকেট 50 টাকা, শুধুমাত্র একটা উইকেট 100 টাকা। আমার কৃষ্ণা শিশির উইকেট যে নেবে সে 100 টাকা ডবল। সেই পুরস্কার সেটাই 5টা 6টা উইকেট যদিও গেছে, একটা সম্ভবত রান আউট ছিল, 5টা উইকেট খেলে পেয়েছে। 5 50 250 আর একটা 50 টাকা বেশি, 300 টাকা আমার কাছে পাবে, আমি নগদ দিয়ে দেবো, নিয়ে যাবেন। নিয়ে তো যাই হোক, এখন এটা ম্যান অফ দি ম্যাচ, আজকের ম্যান অফ দি ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য আমি হুমায়ুনকে 500 টাকা। ধন্যবাদ। আর 500 টাকা আর 200 টাকা বের করো, 200 টাকা দিয়ে রাখবেন। আমি একজনকে 200 টাকা দেবো, সেটা আমি বলবো না। না আর আজকে তো আপনি কথা বলেন, আমি আমার প্রাইসটা বের। আচ্ছা, ধন্যবাদ জাকির ভাই। না, পরের ম্যাচে আমি জাকির ভাইয়ের প্রতি মুহূর্তের এই যে অনুপ্রেরণামূলক পুরস্কার, আমি খুব মোহিত। একটা উইকেট গেলে ওই উইকেট 100 টাকা, আর একটা উইকেট গেলে 50 টাকা, যত উইকেট তত 50 টাকা। তো যাই হোক, ওনার এটা আমি দেখে আমার বলে আপনি কি বলবো, তা আমি মনে করলাম যে আমি বলবো খেলার শেষে। তা আমি আজকের খেলায় যশোর এরিয়া যেভাবে শুরু করছিলেন, যশোর যেভাবে জাকির ভাই যশোর এরিয়া যেভাবে শুরু করেছিলেন, আমার মনে হয়েছে খুলনা এরিয়ার বোলার মুজাহিদ একাই 4টে উইকেট নেওয়াতে খেলার মোড়টা আসলে ঘুরে গেছে। তাহলে আমার মনে হয় রান অন্তত 160-এর উপরে যেত, এটা আমার ধারণা। যে প্রথম মানে শুরুতে যে ব্যাটসম্যান 2জন শুরু করলেন, তারপরে একজন, এনার নাম আমি বলতে পারবো না, কিন্তু ওনাদের ব্যাটিং শৈলী খুবই ভালো ছিল বলে আমি মনে করি। তা আমি আমার তরফ থেকে অন্তত আমার তরফ থেকে রুবেলকে স্পেশাল পুরস্কার 200 টাকা আমার যশোর এরিয়া ডিজে মহোদয় উঠাই দিচ্ছেন। আর আমি আমার তরফ থেকে 200 টাকা বেতন, 200 টাকা বেতন, আপনার যশোর এরিয়ায় যে কয়েকজন উইকেট দিচ্ছেন, উইকেট সামনে আসেন। আমি মোজাহিদকে 4টে উইকেট নেওয়ার জন্য আজকে আমি যশোর এরিয়ার ডিজে মহোদয়ের হাত থেকে 200 টাকা পুরস্কার ঘোষণা করেছি। 200 টাকা এইটা মুজাহিদকে 200 টাকা দেওয়া হলো, ধন্যবাদ। আর যশোর এরিয়ায় যারা আপনার উইকেট শিকারী, তাদেরকে সামনে আসার জন্য বলছি। ইন্ডিভিজুয়ালি যাবে না, কারণ ওরকম বাকি টাকা নেই তো। আমি একজনের হাতে 3জন না, দুইজনে। সেটা তো তুমি দেছো না, আমি স্যার। কি নাম তোমার? কি নাম? অনুপ বিশ্বাস 100 টাকা পেলো কৃষ্ণা শিশের উইকেটের বিনিময়ে। 100 টাকা। এরপরে বাকি 50 করে, মানে মোট 5টা তো, মানে 50 করে আমি একসঙ্গে 200 দিল, নিয়ে নেবে। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় খেলা তো শেষ হলো, সময় অনেক গড়িয়ে গেল, লাঞ্চের সময় হলো। তা আমি মনে হয় এই পর্যন্ত শেষ করা যায়। তবে যশোর এরিয়া যারা আছেন, তার ক্যাপ্টেন, আপনাদের কয়জন আসছিলেন আমাকে একটু বলতে হবে।
আপনার 40 জন। না ঠিক আছে, না এখানে না, আমি এখানে আমি বাসে দিয়ে দেবো, বাসে দিয়ে দেবো। তো আমি আপনাদের লাঞ্চের প্যাকেটটা আপনাদের বাসে আমি উঠাই দিচ্ছি, একজন আপনার ই করেন, আমি দিয়ে দিচ্ছি। এই বিজয় দলের ক্যাপ্টেন একটু কথা শুনবেন না? আসেন, এই ক্যাপ্টেন আসেন, ক্যাপ্টেন আসেন। যশোর এরিয়ার ক্যাপ্টেন কি নাম? কামরুজ্জামান। যশোর এরিয়ার ক্যাপ্টেন কামরুজ্জামান, বিজিত দলের ক্যাপ্টেন আমি ওনার। এই খেলার কি ভুল ছিল অথবা কি হওয়া উচিত ছিল, কি হয় নাই, অথবা তাদের পারফর্ম কেমন করছে, এই বিষয়ে তার মূল্যবান মতামত চাই। ধন্যবাদ স্যার। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের যশোর এরিয়ার 40টা প্যাকেট ওই আমার ওই গাড়িতে ওখান থেকে ওদের বাসে দিয়ে, ওদের একজন ক্যাপ্টেনের কাছে 40টা প্যাকেট বাসে দিয়ে এখান তো বুঝতে হবে। আমি বলতেছি এরই ধারাবাহিকতায় স্যার আমাদেরকে খুলনা এরিয়াতে পাঠাইছে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য। যাই হোক, আমরা যে আতিথেয়তা পেয়েছি আমরা আসলে অভিভূত। তবে ম্যাচের দৃশ্যপাট আমরা যশোর থেকে জার্নি করে আসছি, একটু সময় লাগছে, আমরা অ্যাডজাস্ট হতে সময় লাগছে। তারপরে আমরা ভালো খেলছি। তবে আমার পিচ নিয়ে একটু অভিযোগ ছিল বা আছে এখনো, নাহলে আমরা আসলে ভালো করতে পারতাম। এই পিচে খুলনা এরিয়া যদি আগে ব্যাট করতো অবশ্যই তারা মানে 140 বা তার বেশি করছে হয়তো করতে পারতো না। এটা পিচ কি অভিযোগ না, এটা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ভুল। না, তাহলে পিচ রিপোর্ট যে সময় করা হয়েছে সেই সময় যাই হোক, আমরা খেলবো না। যাই হোক, যেটা হয়েছে আর কি না, ওনার কথা শোনো, তোমরা কথা বলো, ওনার কথা শোনো। আপনাদেরকে আগে সতর্ক করছে, পাশাপাশি আমাদের হয়তো সামান্য হয়ে বলে শর্ত প্রযোজ্য হিসেবে ছোট আকারে শর্ত প্রযোজ্যতা আমরা খেয়াল করিনি। তারপরে সামগ্রিকভাবে খেলাটা খুব সুন্দর হয়েছে। আমাদের জেতার সম্ভাবনা ছিল, আমাদের কিছু মিসফিটের কারণে কিছু অতিরিক্ত রান হয়েছে। শেষ ওভারে লাস্ট বল পর্যন্ত খেলতে, যেটা হারা বলে না। আর আমাদের ব্যাটিং আরো বেশি 60 বা 70 রানের টার্গেটে ব্যাট করছিলাম। আমাদের প্রথম থেকে একটা উইকেট পাওয়ার পরে আমরা কিছুটা স্লো ভাবে খেলছি, কিন্তু তারপরেও আমরা শেষে সেইটা কভার দেওয়ার চেষ্টা করেছি, পারিনি। তবে একটা চ্যালেঞ্জিং স্কোর ছিল। আমি খুলনা এরিয়াকে ধন্যবাদ জানাই যে তারা জিতেছে। আমি ডিজিএম স্যারের পক্ষ থেকে বলবো, স্যারও বলেছে আপনাদের আমরা যশোরে আমন্ত্রণ জানাবো, আমরা সেখানে দেখি কিছু পজিটিভ ফলাফল দেখাতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তাদের গ্রহণ করলাম। জাকির ভাই, এবার আপনি বলেন। এবার আমরা আজকের বিজয়ী দল খুলনা এরিয়ার একাদশের ক্যাপ্টেন কৃষ্ণাশিসের অনুভূতি আমরা আজকের এই বিজয়ের পিছনে কামরুজ্জামান যে অনুভূতি সে ব্যাপারে আমরা এই পাশে ক্যাপ্টেন কৃষ্ণ আমি 40টা প্যাকেট দেবো, খাবার প্যাকেট। এই 40টা প্যাকেট আপনার বাস উঠোই নেন, নিয়ে ওই দিক দিয়ে পারবেন না, এখানে ওই ময়লা উঠতে হবে, অনেক আপনার দিয়ে দেবো, অনেক সংযুক্ত হলে তো আপনার দিয়ে দিচ্ছে, আপনার প্যাকেটটা নিয়ে নিন। আপনার বাসকে আসবে এখন আমার আপনি আমার ওই গাড়ি নিয়ে ওই গাড়িতে উঠাই দেবো, আমার এই গাড়িতে আসবে যদি আসেন। 40টা পানি আমি এই যাতে উঠাইতে না, এবং অনেক পরিশ্রম করে খেলাধুলো করছে, তারা অনেক ভালো খেলে। আমি যতটুকু শুনছি তার চেয়ে তারা অনেক ভালো খেলছে, অনেক ভালো খেলছে। বিশেষ করে ব্যাটিং এ তারা যে লং শট খেলতে পারে, এটা দরকার। আর যখন যে খেলাধুলো করছে, আমি খুলনা থেকে যদি আগামী থেকে একটা টিম ঢাকায় আমরা খেলতে পারি, তাদের সহযোগিতা পেলে তাহলে স্যার এটা সম্ভব হবে আর কি। যেহেতু যশোরে কিছু প্লেয়ার আছে আর খুলনার কিছু প্লেয়ার হলে খুলনা থেকে একটা টিম, না বাকি এরিয়া তো আছেই, এখানে সম্ভব হবে একটা আমাদের একটা টিম যাতে আমরা ঢাকাতে খেলতে পারি। তাদের কাছে একটা দাবি থাকবে সবার পক্ষ থেকে যে আমরা যাতে খুলনা থেকে একটা টিম দিয়ে ঢাকায় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারি। প্লেয়ার ভালো আছে, খেলা যাবে আর কি।
আর আমার বিশেষ করে আমাদের বোলিং সাইড ভালো ছিল, আমাদের আর একটা ভালো বোলিং মোকাররম ভাই, যার ছেলে একটু অসুস্থ হওয়ার কারণে সে অ্যাটেন্ড করতে পারি নাই, খুব ভালো বল করে সে, হ্যাঁ খুবই ভালো বল করে। আর যারা আর এখন যারা বল করছে ভালো করছে, একটু একটা মিস করছে, ওভারঅল সবাই ভালো করছে। আর আমি আসলে টসের বিষয়টা খুব একটা গুরুত্ব দিই না, আর পিচ একটু সমস্যা ছিল, তবে একটু বল কম উঠছে, একটু সমস্যা হতে পারে। আর যে বিষয়টা মেন যে আমি আসলে টসে কখনো গুরুত্ব দিই না, আমি যদি আগে ব্যাটিং করে আমি ব্যাটিং প্ল্যানটার সাথে ব্যাটিং প্ল্যান চেঞ্জ করি, যদি ফিল্ডিং করে আমি আমার এনভায়রনমেন্ট আমার মতো করে নিই। আর যে প্ল্যান করছি আসলে সেভাবে সাকসেস করতে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি। আমি নিজে ভালো খেলতে পারি নাই, কিন্তু সবাইকে উৎসাহ দিয়ে ম্যাচটা বেস্টের জন্য সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ সবাই। শেষ করে দেন জাকির ভাই। আজকের এই খেলা পুরস্কার বিতরণী যে সমাপ্তি ঘোষণা হবে, আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবেন ডিজিএম জনাব আনাম আব্দুল হাই সিদ্দিকী, এরিয়া অফিস যশোর খুলনা। না আমার তার সময় নেই, না হলে মনে হয় যশোরটা বাস্তব হয়ে যেতে পারে। যাই হোক হলে হয়তো আমি আরো আনন্দিত হতাম, আরো যশোর এরিয়ার এই সান্নিধ্য উপভোগ করতে পারতাম, তবে সেই সুযোগ নাই। আজকে সুন্দর এই খেলার জন্য উভয় দলকে আমি আমার খুলনা এরিয়ার তরফ থেকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আপনার খুলনা এই যশোর এরিয়ার ডিজিএম মহোদয়কে খুলনা এরিয়ার পক্ষ থেকে আমাদের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে উনি কষ্ট করে হলে তার টিম নিয়ে আমাদের এখানে আজকের এই খেলা অংশগ্রহণ করেছেন। যা হোক, সব শেষে এই খেলার জয় পরাজয় থাকে, সেই হিসাবে আমরা ইতিমধ্যে আমাদের জয় পরাজয়ের মাথা মেনে নিছি এবং মেনে নিয়ে আমরা কার্যক্রম ইতিমধ্যে শেষ করেছি। আমার মনে হয় দুপুর 2টার বেশি বাজে আমরা আজকের এই খেলার এখানে সমাপ্তি ঘোষণা করতে পারি এই অনুষ্ঠানের। তা সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আর আপনাদের যশোরে যে ঈদের পরে যে খেলা, সেটা ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করব এই বলে আমরা আশ্বস্ত করতে চাই। আজকে এই খেলার আয়োজনের আজকে এখানেই আমি সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। এটা না